আজকে জগন্নাথের ভোগ নিবেদনের একটা কাহিনী শোনাবো। গতকালকের ক্লাস সেই জেলে রঘু বেহারার কাহিনী শুনেছেন। আজকে সোনা মহাপাত্রের কাহিনী। শব্দ কম। সোনা মহাপাত্র ছিলেন জগন্নাথ মন্দিরের একজন সেবক। তার সেবা ছিল প্রতিদিন ভগবানের জন্য 56 ভোগ রান্না করতেন এবং খাওয়াতেন, ভোগ নিবেদন করতেন, বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করতেন। একদিন ভোগ রান্না করতে করতে কিছু জিনিস পড়ে যায় পাত্র থেকে, আর সেগুলো সংগ্রহ করে একটা স্পেশাল আইটেম তিনি ভগবানের জন্য তৈরি করলেন এবং জগন্নাথের সন্ধ্যা আরতির পরে সেটা গরুর স্তম্ভের পিছনে থেকে সোনা মহাপাত্র ভোগ লাগালেন। সেটা তৈরি ছিল আটা, চিনি, ঘি মিশ্রিত এক ধরনের বিশেষ পিঠা। তার ভোগ নিবেদনের পন্থা ছিল, যা তিনি প্রস্তুত করেছেন গরুর স্তম্ভের পিছনে ধরে রেখে ভগবানকে বলছেন, হে প্রভু জগন্নাথ, কৃপা করে এই পথটি আপনি গ্রহণ করুন। তারপর সেটাকে নিবেদন করার পরে প্রসাদ হিসাবে নিয়ে ঘরে ফিরে গেলেন। প্রতিদিনই এইভাবে একটা স্পেশাল আইটেম নিজে হাতে বানিয়ে নিয়ে এসে তিনি গরুস্তম্ভের পিছনে দাঁড়িয়ে ভোগ নিবেদন করতেন, আর সেটা নিয়ে গিয়ে প্রভুকে নিবেদন করা হয়েছে প্রসাদ মনে করে খেতেন। কিন্তু পূজারীরা, পাণ্ডারা, মন্দিরের ব্রাহ্মণেরা তারা বলল, না, এটা তোমার প্রসাদ হয়নি, কেননা তুমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানো না, তোমার হাতে ভগবান কি করে গ্রহণ করবেন? ভগবানকে নিবেদন করতে হলে অনেক মন্ত্র বলতে হয়, আর শুধু খালি ভগবানের সামনে ধরে রেখে বলে যে প্রভু এটা তুমি গ্রহণ করো, এতে কি আর প্রসাদ হয় নাকি? কিন্তু পূজারীদের কাছে এত শোনার পরে সোনা মহাপাত্র চিন্তা করলেন, আমি তো মন্ত্রতন্ত্র জানি না, তাহলে কি ভগবান আমার হাতে খাচ্ছেন না? এটা কি করে সম্ভব? আমি এত প্রেম ভক্তি সহকারে ভগবানকে দিচ্ছি, হয়তো মন্ত্র জানি না, নিশ্চয়ই ভগবান গ্রহণ করছেন। কিন্তু পূজারীরা একে মানলেন না। তারা রাজার কাছে অভিযোগ পাঠালেন, এই সোনা মহাপাত্র নিজের হাতে ভগবানকে ভোগ লাগায়, তার হাতে কি ভগবান খায়? মন্ত্রতন্ত্র কিছু জানে না, সে নিজে খাওয়ার জন্য এসব বানায়। এই অভিযোগ শুনে রাজা বিব্রত হলেন এবং তিনি এলেন সোনা মহাপাত্রকে ধরান, নিজে 56 ভোগ বানিয়ে নিজে হাতে নিবেদন করতে। পূজারীরা বলল, তার হাতে ভগবান খেতে পারে না। রাজা এসে তাকে বন্দি করেছে, বন্দি করে নিয়ে জেলের ভিতরে পুরে দিয়েছে। সে যখন ভোগ রান্না করছিল সেই সময় রাজা এসে ধরে নিয়ে গেছে। জেলের ভিতর থেকে সোনা মহাপাত্র চিন্তা করছেন, আমার দোষটা কি আমি বুঝলাম না তো, আমাকে যে কেন ধরে জেলে রেখে দেওয়া হলো, আমার অপরাধটা কি? যাই হোক, জগন্নাথের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু, আমার কোনো দোষ নেই, আমি জানি না এরা কেন আমাকে কারারুদ্ধ করছে, তাতেও আমি দুঃখ নই, কিন্তু মূল দুঃখ হচ্ছে আমি তো আর আপনার জন্য রান্না করতে পারছি না, আপনাকে ভোগ নিবেদন করতে পারছি না, আপনার খাওয়াও হবে না, এইটা মনে করে আমার খুব দুঃখ হচ্ছে, আর খুব কারাগারে রয়েছেন, আর ভগবানকে কিছু নিবেদন করতে পারছি না, ভগবান খাচ্ছে না, আমি কি করে খাবো? সেও না খেয়ে দে উপবাস, আর ভগবানের কাছে প্রার্থনা করছেন, আমি কিছুই বুঝলাম না কেন আমাকে জেলে রাখা হয়েছে। আমি যে ভোগ লাগাই মন্ত্র জানি না, কিন্তু প্রভু আপনি বলেন, আপনি কি এই ভোগ গ্রহণ করেন না, নাকি যে মন্ত্র বলে সেটাই গ্রহণ করেন? আমি যদি আপনাকে প্রেম ও ভক্তি সহকারে অর্পণ করি, আপনি কি গ্রহণ করেন না? আপনাকে যে ভক্তি, ভালোবাসা, প্রেম দিয়ে নিবেদন করে তারটাই গ্রহণ করেন। এরকম ভগবানের প্রার্থনা করতে করতে সে শুয়ে পড়ল। ভগবান গীতায় যে কথা বলেছেন যে আমি কি করে গ্রহণ করি, ভক্ত যখন আমাকে প্রেম ভক্তি সহকারে আমাকে ভোগ নিবেদন করে, তার হাতে আমি গ্রহণ করি। পত্রং পুষ্পং ফলং তোয়ম যমে ভক্তা প্রযচ্ছতি তদয়ং ভক্ত প্রত স্নামি প্রযতাত্মন। যে ভক্ত প্রেম, ভালোবাসা এবং ভক্তি দিয়ে আমাকে যা নিবেদন করেন, আমি সেটা ভক্তি সহকারে, আনন্দ সহকারে গ্রহণ করি। প্রভুর রাত্রে সোনা মহাপাত্রের কাছে আবির্ভূত হলেন, তাকে বললেন, তুমি উদ্বিগ্ন হও না, আমি অবশ্যই তোমার নিবেদিত ভোগ আমি গ্রহণ করছি, এবং আজ থেকে তোমার মহিমা আমি জগৎকে জানাবো, লোকে জানবে যে তুমি কিভাবে আমাকে খাওয়াও আর তোমার হাতে আমি খাই।
যে প্রেম প্রীতি সহকারে ভোগ লাগালেই আমি তার সেই উপহার অবশ্যই গ্রহণ করি, এটা আমি জগৎকে শেখাবো। আর বলেই জেলখানা থেকে ভগবান বেরিয়ে সোজাসুজি রাজার বাড়িতে গেছেন। রাজাকে স্বপ্ন দিয়ে বলছেন, হে রাজন, সোনা মহাপাত্র কিন্তু আমার পরম ভক্ত, কিন্তু প্রতিদিন সে আমাকে তার নিজের হাতে খাদ্যদ্রব্য বানিয়ে ভোগ লাগায়, আর আমি তার সেই পদগুলো খুবই পছন্দ করি, খুব পছন্দ করি। আর আমি, তোমরা তো 56 ভোগ লাগাও, কিন্তু তার এই পদটি খেয়ে আমি ঘুমাতে যাই, তাহলে আমার ভালো ঘুম হয়। তাই তুমি সেই সোনা মহাপাত্রকে কেন জেলে রেখেছো? তার তো কোনো দোষ নেই, তুমি যাও তাকে জেল মুক্ত করো, আর তাকে এই বিশেষ পদটি রান্না করার জন্য সরকারি ব্যবস্থা করে দাও, তার হাতের রান্না না খেলে আমার ঘুম হবে না। তো রাজা তখন সেই জেলে ঢুকে সোনা মহাপাত্রকে তিনি মুক্ত করলেন। এবং শুধু তাই না, এই যে স্পেশাল পদ যেটা সোনা মহাপাত্র ভোগ লাগাতো, আটা ঘি দিয়ে তৈরি শুকনো এক প্রকার পিঠা, তার নাম হচ্ছে সধে নেড়া। ভগবানের মন্দিরে যে রান্না বান্না হয় 56 ভোগের একটা আলাদা আলাদা নাম আছে, বেসর, তারপরে শাগ, পটল, সব নাম আছে, তারপরে দহি পাচিড়ি, এইগুলো এক একটা স্পেশাল পদ। আর রান্নার পদ্ধতিও খুব অদ্ভুত। এখনও জগন্নাথ পুরী মন্দিরে কিচেনে গ্যাস চুলা ঢোকেনি, সব কাঠের আগুনে মাটির পাত্রে রান্না হয়। তা আবার একসঙ্গে 7টা পাত্র বসানো, একটা চুলার 4টা মুখ, 4 মুখওয়ালা মাটির ওভেন, ঠিক আছে, কাঠের আগুনে রান্না। আর হচ্ছে বিসলারি জলে না, কুয়ার জলে রান্না। আর গুঁড়া মশলা রান্না না, বাটা মশলা রান্না। এমন নয় যে সুইচ টিপে দিলে মশলা ঘর করে গ্যান্ডিং হয়ে যাবে, না, সব ম্যানুয়াল, হাতে শিলনোড়াতে বেটে রান্না করে এক একটা পদের সঙ্গে, ধরো পটলের দরমা হবে, তার যে মশলাপাতি, তার যে রেসিপি, সেটা মাখিয়ে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দেয়। প্রত্যেকটা ওভেনে 7টা করে হাঁড়ি, নিচে থাকবে অন্ন, অন্নতে যতটুকু জল লাগবে ততটুকু জল অন্ন, তারপরে সবজি সাজানো থাকবে। এবারে নিচে আগুন দেওয়া হবে, আগুন লাগবে কিসে বেশি? প্রথম হাঁড়িটাতে লাগবে, কিন্তু হয়ে আসবে উপর থেকে সবজি হয়ে আসবে। এবং ওই খুন্তি নাড়ানাড়ি কিছুই নাই, কখনো একটু নাড়ে, কিন্তু ওই যে তেলে কষতে হবে, মশলা দিয়ে কষতে হবে, তারপরে জল দেওয়া, ওরকম নেই। এক একটা পদের জন্য এক একটা রেসিপি আছে, এক একটা মশলা আছে, মাখিয়ে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দেয়, আর হতেই থাকবে। এবং নিচে যে ভাতের হাঁড়িটা থাকবে সেটাও কতটুকু এই হাঁড়িতে ভাত ধরতে পারে, আর তার পরিমাণ মতো জল। যখন ভাত ফুটে যাবে, জল সব শুকিয়ে যাবে, তখন আমি, আর পুরো যা রান্না হবে, আমরা তো গৃহস্থ বাড়িতে কি করি, নিজেদের খাওয়ার জন্য বড় বড় থালা, আর ভগবানের জন্য এইটুকু থালা, অল্প একটু ভোগ লাগে। পুরী মন্দিরে যা রান্না হবে সব ভগবানের সামনে ভোগ লাগে, পুরোটা। ভগবান কত খাওয়া দাওয়া করে। তো সেই তখন থেকে এই সধে নেড়া যে স্পেশাল আইটেমটা সোনা মহাপাত্রের হাত থেকে ভগবান খেতেন, আর সেটা খুব টেস্টি। ভক্তি পুরুষোত্তম তার বইতে লিখেছেন, আমি এটা খেতে খুব পছন্দ করতাম, সধে নেড়া আইটেম। কিন্তু যে কী দিয়ে তৈরি হয়, এর পিছনে কী রহস্য, আমি এখন জানলাম, জেনে খুব আনন্দ লাগছে। তাই আপনাদেরকেও শোনাতে চেষ্টা করুন। জগন্নাথকে প্রেম ভক্তি সহকারে ভোগ লাগালেই তিনি গ্রহণ করেন, এটা প্রমাণ। অনেক মন্ত্র জানলে ভালো, না জানলেও দুঃখ করে লাভ। মেয়ে লাগবে আমি ঘরের যে সমস্ত সদস্য আছে, যেভাবেই তাদেরকে বসিয়ে আদর যত্ন করে খাওয়াই, ভগবানকে সেরকম আদর যত্ন করলে হবে। আর বাড়িতে যত যত ঠাকুর আছে, সব ঠাকুরকে এইভাবে ভোগ নিবেদন করে খাবেন, তাহলে প্রসাদ হবে। আর না হলে গৃহস্থ লোকেরা কী করে, নিজেরা তো সকালে প্রাতরাশ মানে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাত্রে ডিনার, তার মাঝখানে কয়েকবার টিফিন চলে, আর ভগবানের জন্য গুরুবার নামিয়ে একটু নকুল দানা দিয়ে দেয়। ভগবান যেন কত গরিব, তার পকেটে পয়সা নাই যে কিনে কিছু খাবে। আবার কিছু লোক তো ধনী লোক বলছে দরিদ্র নারায়ণ সেবা, তারা বলে বাজারের এই গরিব লোকগুলো খেতে পারে না, আমি তাদের খাওয়াবো। দরিদ্র নারায়ণ সেবা মানে দরিদ্র লোককে নারায়ণ বলে মনে করে, আর তাদের খাওয়ায়। তুমি টাকা পয়সা করে তুমি ধনী হয়ে গেছো, হ্যাঁ, আর ভগবান এখন গরিব হয়ে গেছে, এটাই পায়। ভগবানকে কোনো কিছু খাওয়াতে লাগে না। ভগবান নিজে খাওয়ার জন্য 16,108টা বিয়ে করেছিলেন, প্রতিদিন নতুন নতুন পদ খাবেন। আপনার ঘরে ভাত ডাল খেতে আসবে কেন, নকল দানা খেতে আসবে কেন? মুখে জুটে না বলে নাকি? না, আপনার যেটা খেতে ভালো লাগে, আপনার যেটা খেতে পছন্দ, নিরামিষ,
যেরকম টেস্ট লাগে সেই রকম টেস্টই রান্না করে ভগবানকে ভোগ লাগাবে। আর ভগবানকে ভোগ লাগাতে হবে ভক্তিয়া প্রযোজ্য, ভক্তি থাকতে হবে ভগবানকে। আর ভক্তি থাকলে বোঝা যায় তার জিনিসপত্র সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যেরকম মা বাবা বাচ্চা শিশুর যত্ন নেয়, জামা কাপড় পরিষ্কার থাকবে, বাসনপত্র, জুতা, তার খাবার থালা, সে যেখানে ঘুমাবে, ঠিক সেই রকম ভগবানেরও মন্দির পরিষ্কার থাকবে, ভগবানের বাসন কোসন একদম ঝকঝক করবে, মন্দির পরিষ্কার রাখবেন, কোনো পিঁপড়ে আরশোলা ইঁদুর যেন না আসে, পরিষ্কার। ভগবান বলেছেন একটা ইংরেজি কথা, ইফ ইউ কেয়ার মি আই উইল কেয়ার ইউ, তুমি যদি আমার যত্ন নাও আমি তোমার যত্ন নেব। এই যত্নের সহিত এই সোনা মহাপাত্র খাওয়াতেন। সেখান থেকে প্রমাণিত করা হচ্ছে যে ভগবানকে প্রেম ভক্তি সহকারে কিছু নিবেদন করলে ভগবান গ্রহণ করে। তো আসি, আজকে তো অনেক তিথি, সারাদিন বিকালবেলা হয়ে গেল ঝোলন যাত্রা, সারাদিন ব্যাপী একাদশী ব্রত, পবিত্র একাদশী বা পবিত্রা একাদশী বা পবিত্র রোপণী একাদশী, কেউ কেউ একে পুত্রদা একাদশীও বলে। মহিজিৎ নামে একজন রাজা ছিল মহিষ্মতি নগরে, অত্যন্ত ধার্মিক রাজা, প্রজাবৎসল, দান ধ্যানে একদম সিদ্ধহস্ত সবকিছু, এবং প্রজারা তাকে পিতৃতুল্য জ্ঞানে তার সেবা করতেন। তার সব ছিল কিন্তু পুত্র সন্তান ছিল না। তো তিনি প্রজাদের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন, ব্রাহ্মণ বৈষ্ণবদের কাছে। আমি এই কাহিনী আপনাদের একাদশী মাহাত্ম্য শুনেছি, সবাই পেয়ে গেছেন একাদশী, পবিত্র একাদশীর মাহাত্ম্য, কালকেই ছাড়েছি, দেখবেন ওখানে। তখন প্রজাদের, বিশেষ করে যারা পণ্ডিত ব্রাহ্মণ বৈষ্ণব, তাদেরকে ডেকে জিজ্ঞাসা করছেন আমার কি, যে আমি কি পাপ করেছি যার ফলে আমার এই অবস্থা, আমি অপুত্র। তখন তার রাজ্যের সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব যারা বিদ্বান পণ্ডিত, তারা সবাই জঙ্গলে গিয়ে সাধুর সন্ধান করতে লাগলেন। এক সাধুর সঙ্গে দেখা হলো যার নাম লোমস মুনি। লোমস মুনি মানে অনেক বড় আয়ু তার। ব্রহ্মা, তার যখন একদিন হয় কয়েক কল্প চলে যায়, কয়েক হাজার বছর চলে যায়। কেন আমাদের হিসাবে ব্রহ্মার আয়ু অনেক বেশি। আমাদের এখানে 6 মাস, দেবতাদের 12 ঘন্টা হয়। আমাদের 1 বছর, দেবতাদের 1 দিন হয়। সেজন্য আমাদের এখানে উত্তরায়ণ দক্ষিণায়ন হয় না, 6 মাস দক্ষিণ, এখন দক্ষিণায়ন চলছে, উত্তরায়ণ আসবে আমাদের মকর সংক্রান্তি থেকে। তো এই দক্ষিণায়ন মানে স্বর্গলোকের রাত্রি, উত্তরায়ণ মানে স্বর্গলোকের দিন, 6 মাস। আবার ব্রহ্মার আয়ু আরো লম্বা। আমাদের 4টা যুগ, একটা যুগ হচ্ছে কলিযুগ, কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর, তার 2 গুণ দাপর যুগ, তার 3 গুণ ত্রেতা যুগ, তার 4 গুণ হচ্ছে সত্যযুগ। 4টা যুগকে জড়ো করবেন, 1000 দিয়ে গুণ করবেন, যে সময়টা দাঁড়াবে সেটা হচ্ছে ব্রহ্মার 12 ঘন্টা। আবার 1000 এরকম যোগ করলে ব্রহ্মার 1 দিন। আর ব্রহ্মা যখন 1 দিন হয় তখন লোমস মুনির মাথা থেকে একটা চুল পড়ে। তার মানে লোমস মুনির কত আয়ু। তার কাছে পৌঁছেছেন বিখ্যাত ঋষি, ঋষির চরণে প্রণাম করেছেন এবং হাত জোড় করে বসে। ঋষি জিজ্ঞাসা করেছেন আপনারা কোথা থেকে এসছেন, কি অভিলাষ নিয়ে এসছেন? তখন এই ব্রাহ্মণ বৈষ্ণবরা বললেন আমাদের রাজা মহিজিৎ অঢেল সম্পদের মালিক, কিন্তু তিনি অপুত্র। কারণ কি? তো মুনি ঋষিরা স্বয়ং স্ক্যানারের মতো, স্ক্যানার করে না টাকা পাঠাতে গেলে, বডি স্ক্যানার করে, মুনি ঋষিরা দেখে বলে দেয় তোমার ভিতরে কি চলছে। তো তখন সেই রাজার পূর্বজন্মের খতিয়ান দেখলেন। সে পূর্বজন্মে ছিল একজন শূদ্র, গরিব শূদ্র ব্যক্তি। একদিন রাস্তায় চলতে চলতে পিপাসা লেগেছে, সামনে দেখছি বড় পুকুর, পুকুরে গিয়ে জল খাবেন। আগের দিনের কথা পুকুরে জল খেতেন, আমি কত খেয়েছি। মাঠে যেতাম সকালে চাষ করতে, ধান চাষ ছিল আমাদের প্রচুর, বাড়ি থেকে মুড়ি বেঁধে নিয়ে যেতাম, মুড়ির সঙ্গে আরও একটু কিছু খেতাম, ওটা একটু বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ। তো হাঁটু জলে সারাদিন, সেই সকাল থেকে চললো, গোটা মাঠে একটুও বসা নেই, জল আর জল আর জল। সেই জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়িটাকে ভিজিয়ে ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া। হ্যাঁ, আর জল খাও তো ওই জলই খাও। বর্ষাকালে মাঠের জল, পুকুরের জল, এমনকি ট্যাপ জলও, মানে কি বলে হ্যান্ড পাম্প জলও কাদা জল বেরোয়। কিন্তু এই বর্ষাকালের পরে একটা সিজন আসে, বর্ষার পরে কি আসবে, কি ঋতু? শরৎ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ।
আর তখন সেই একটা ফল আছে যাকে বলে বাতাপি লেবু, কেউ বলে জাম্বুরা, বাতাপি লেবু বলে। এই যে কাদা জল খেয়েছি না, কিডনির উপরে চাপ পড়ে, ওই বাতাপি লেবু গিয়ে কিডনিটাকে ফিল্টার করবে। ওই জন্য ওই সিজনে ভগবান ফলটা দিয়ে বাতাবি লেবু, আর টেস্টিও, খাটা মিঠা টেস্ট, খাবেন। এখন তো আর কাদা জল খান না, তো সব ফিল্টার জল, তাতেও ঠেকানো যাচ্ছে না কিডনিকে। আগের দিনে কাদা জল খেয়েও মানুষ প্রচুর পরিশ্রম করতেন। তো তৃষ্ণা পেয়েছে সেই শূদ্র, এই রাজা আগের জীবনে ছিল শূদ্র। তো পুকুরে যাচ্ছেন জল খেতে, কিন্তু ওই পুকুরের ঘাটে এটা গাই, সদ্যজাত বাছুর নিয়ে জল খাচ্ছে, গাই বাছুর জল খাচ্ছিল। আর এ নেমে গাই বাছুরকে ছেড়ে ঝাড়ো। গাই বাছুরের জল খাওয়াটা সম্পূর্ণ হয়নি, তৃপ্ত হয়নি, সেই অপরাধ হয়ে গেল, এই জন্য তাকে এই শাস্তি। তখন বললেন কি করা হবে? তখন বলছেন এই শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশী তিথি পালন করে তোমরা সব বৈষ্ণব ব্রাহ্মণেরা তোমাদের সমস্ত পুণ্য ফল রাজাকে দেবে, রাজা তার অভিলেষিত বর পেয়ে যায়। সেজন্য এটাকে বলে পুত্র একাদশী অনেকে বলে। তো আজকে সেই একাদশী, আবার আজকে হচ্ছে ঝুলন শুরু হলো, আজ থেকে ঝুলন, রাধাকৃষ্ণকে বসিয়ে ঝোলনায় ঝুলন করবে। এই ঝুলন সম্বন্ধে গত রবিবারে টক শোতে, টক ঝাল মিষ্টি অনেক আলোচনা করেছি আমরা রবিবারের টক শোতে। এই তো গেল, আজকে মঙ্গলবার, রবিবারে টক শোটা খুঁজে পড়বেন। ঝুলন কিসের জন্য বিখ্যাত, ঝুলন কিভাবে করতে হয়, বলরামের জন্মকথা বিস্তারিত আছে ঝুলন। এবং এই বৃন্দাবনে এই সময়ে প্রত্যেক, বিশেষ করে এই উত্তরপ্রদেশে সাধারণত মেয়েরা বাপের বাড়ি যায়, সব মেয়েরা উদ্গীর হয়ে বসে থাকে, বাপের বাড়ি থেকে বাবা আসবে, ভাই আসবে, দাদা আসবে, নিয়ে যাবে, সব মেয়েরা যাচ্ছেন। রাধারানীকে কেউ নিতে আসছে না, নিতেই আসে, হাঁ করে জানলা দিয়ে সারাদিন তাকিয়ে দেখে রাস্তায় সুদাম আসছে, কি সুদাম হচ্ছে তার ভাই, ভাই আসে। এখনকার দিনে না হয় তো ফোন করে দেবে, কী রে ভাই নিয়ে যাবি না, এই তুই চলে, আমার সময় নাই, তো ফোন টোন ছিল না, সে বাপের বাড়ি থেকে আসবে কেউ তবে যাবে। 3 গুণ সুদাম এসে নিতে, বলছে তোর এত দেরি হলো যে, বলছেন দেরি হোক, যা এসছি তো চল, নিয়ে গেছেন। রাধারানী শ্বশুর বাড়িতে ছিলেন, তো শ্বশুরবাড়ি আয়ন ঘোষের বাড়িতে ছিলেন, এসছেন। আর এই সময় কৃষ্ণ এসছেন, ঝুলন হবে। আমরা আলোচনা করছিলাম এক জায়গায় যে আপনি দেখবেন এই সময় মাঠ পুরো ধানে ভর্তি, ধান। আগে তো একটা চাষ হতো, এই বর্ষাকালে চাষ, এখন না হাইব্রিড চাষ এসে গেছে, সারা বছর চাষ হয়। আগে এই বর্ষার জল হবে তবে ধান রোপণ হবে, ধান রোপণ সব হয়ে যাবে, সারা মাঠ একদম সবুজ হয়ে যাবে। আর এই সময় শ্রাবণ মাসের একটা মৃদুমন্দ হাওয়া বইবে, হাওয়া ধান গাছের উপর যখন হাওয়া বইবে কি দেখতে সুন্দর লাগে ধান গাছগুলো। আর ধানের রোয়ার কাজ হয়ে গেছে, এখন সবাই একটু মুক্ত, এমনি একটু ধান গাছ বাঁচতে লাগে, বাকি মুক্ত। সবাই অপেক্ষা করে এই বলরাম পূর্ণিমাতে, রাখি পূর্ণিমা বলে। যাই হোক, মাঠে ধানে ভর্তি, মাঠে কিছু কিছু বন জঙ্গল থাকে, বন, যেখানে বট গাছ থাকলে বট গাছের ঝুড়ি নামে, ঝুড়ি, ঠিক আছে, ঝুড়ি, দুটো ঝুড়িকে জড়ো করে ছেলেরা গিয়ে দোল খায়। আমরা তো কত খেয়েছি, একজন বসবে আর একজন ঠেলবে, আকাশ পর্যন্ত উড়ে যাবে, বাস। তো এগুলো তো কিষেনের মধ্যেই ছিল, আমাদের মধ্যে এসছে। তো সেরকম এই সিজনে ঝুলন, ঝুলন হয় ভগবানের, যেখানে 100 কোটি গোপী, 100 কোটি গোপী মানে কত জানেন? যে ভারতে কত লোক আছে, 1,40,00,000 লোক, মানে 100 কোটি গোপী কৃষ্ণের সঙ্গে ছিল শুধু বৃন্দাবনে। আপনি বলবেন এগুলো সব আজগুবি কথা। আবার শোনা গেছে নাকি কৃষ্ণের বাড়িতে 9 লাখ গাই ছিল। কত বড় এরিয়া লাগবে 9 লাখ গাই রাখতে? হ্যাঁ, আমরা ছোটোবেলায় ঠকাতো লোকেরা, 1 হাত বাছুরের যদি 4টে পা হয়, 4 হাত গাইয়ের কয়টা পা হবে, এগুলো ঠকাতো লোক। তো গাইদের কত জায়গা লাগবে, তারপর 9 লাখ গাই মানে কত বাছুর ছিল, ষাঁড় ছিল, বলদ ছিল, সে বৃন্দাবন, হ্যাঁ বিশাল এরিয়া, 84 ক্রোশ বৃন্দাবন। তো 100 কোটি গোপী তারা জড়ো হয়েছে কোথায়? ঝুলনটা কোথায় হচ্ছিল? গানে বলা হয়েছে, কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদিরায়ুপন বসাব দুজন। কালিন্দি, যমুনা, কালিন্দি মানে যমুনা, যমুনার তীরে কদম বাগানে সব গোপীরা এসেছে, তারা ঝোলনা তৈরি করেছে। কিসের ঝোলনা? কাঠের না, দড়িরও না, সুতোরও না, কিসের? রত্নবেদী। বাজার থেকে রত্ন কিনে সুন্দর
আর তারা রত্ন কিনতেন না, রত্নের চাষ করতো তারা, এরও কাহিনী আছে, মুক্তা চাষ, রত্ন চাষ। এবারে গোপীরা দোলাচ্ছেন, আর দোলনাতে কে বসে আছেন? দোলনাতে গোপাল নেই, কিন্তু দোলনাতে আছেন রাধা গোবিন্দ। শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ। শ্যাম আর গৌরী, গৌরী মানে রাধারানী। বাড়িতে বাড়িতে আপনারা করছেন কিনা, কেন আমরা তো টক শোতে বলেছি, বাড়িতে আপনার রাধা গোবিন্দের মূর্তি না থাকতে পারে, রাধা গোবিন্দের ফটো আছে তো, দোলনা বানিয়ে দোলাবেন, ভগবানের লীলা। তো সেই ঝুলন উৎসব প্রত্যেকটি ইস্কন মন্দিরে বড় উৎসব। মায়াপুরে তো হাজার হাজার লোকের ভিড়, পা ফেলার জায়গা নেই, এবং প্রায় 4-5 ঘন্টা লাইন দিতে হবে ঝুলনটাকে ঝোলানোর জন্য, এত ভিড়। কেননা শাস্ত্রে বলা হয়েছে 3টা জিনিস ভগবান ছাড় দিয়েছেন, যে ঝুলনে রাধা গোবিন্দকে দর্শন করতে করতে ঝুলাবেন, নৌকাতে রাধা গোবিন্দকে দর্শন করবেন, আর রথের উপরে জগন্নাথকে দর্শন করবেন। এই যে কত পুণ্য! ভগবান বলছেন পুনর্জন্ম ন বিদ্যতে, আপনি আপনার মৃত্যুর শেষে ভগবানের চরণে পৌঁছে যাবেন। সেই জন্য এই উৎসব দেখার জন্য, এই উৎসবে ভাগ নেওয়ার জন্য লোকের ভিড় সব মন্দিরে, ইস্কন মন্দির। তো আমি আজকে মেদিনীপুরে রয়েছি, মেদিনীপুর শহর। গতকালকে আমরা বর্ধমানে ছিলাম, মেদিনীপুর শহর অনেক দূর। আবার মেদিনীপুর শহর থেকে কালকে চলে যাব শান্তিনিকেতন, বীরভূম। সেখানে কলেজে একটা অনুষ্ঠান রয়েছে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে, এবং একজন ভদ্রমহিলা, তিনি ভাগীরথী মাতাজি, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে 1000 গীতা দান করছেন, গীতার উপরে আলোচনা রয়েছে। আবার মেদিনীপুরে ফিরে আসবো, দেখা হবে আপনাদের সঙ্গে। হ্যাঁ, হলদিয়া, নন্দকুমার, তারপরে তমলুক, কয়েকটা জায়গা আছে। তো ঝুলন করবেন বাড়িতে, একাদশী ব্রত থেকে শুরু হলো আজকে ঝুলন। তো প্রতিদিনের নিয়ম অনুযায়ী একটু ভাগবত পড়ি। শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ, 5ম স্কন্ধ, 17 অধ্যায়, 17দশ অধ্যায়, 14 শ্লোক থেকে আলোচনা। নভস্বপি বর্ষেষু ভগবান নারায়ণ মহাপুরুষ, পুরুষাণাম তদনুগ্রহায় আত্মন তত্ত্ববুহেনাত্ম নাদ্যপি সন্নিধীয়তে। এই শ্লোকের অনুবাদ: ভগবান শ্রী নারায়ণ তার ভক্তদের কৃপা করার জন্য বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মুম্ন এবং অনিরুদ্ধ এই চতুর্ভুহরূপে 9টি বর্ষের প্রতিটি বর্ষে বিদ্যমান। এইভাবে তিনি তার ভক্তদের সেবা গ্রহণ করার জন্য তাদের নিকটে থাকেন। ভগবান সবার নিকটেই আছেন। যেরকম আমার কি সমস্যা, অসুবিধা জানানোর জন্য পার্টি অফিস থাকে, দেখবেন কোন পার্টি অফিস কত সুবিধা দিতে পারে, তাকেই লোকে ভোট দেবে। ভগবানও এক একটা অফিস খুলে বসে আছে, কিন্তু পার্টি অফিসের লোকেরা অফিসে থাকে না, তালা বন্ধ করে পালায় যখন ঝামেলা হয়, দেখবে। আবার অ্যাপ্লিকেশন দিলেও খুব একটা তাড়াতাড়ি কাজ করে না, দেখছি হবে এরকম করে এড়িয়ে যায়। কিন্তু ভগবান অফিস ছেড়ে যান না। প্রত্যেক গ্রামে দেখবেন গ্রাম্য দেবতা আছে, প্রত্যেক গ্রামে আছে না, কি বলে, আমাদের গ্রামের বাৎসরিক উৎসব, কোথাও শিব মন্দির, কোথাও শীতলা মন্দির, কোথাও মনসা মন্দির, কোথাও কালী মন্দির, কোথাও গৌরনীতের মন্দির, কোথায় বিষ্ণু মন্দির আছে। কিন্তু যেখানে আপনার দুঃখ বেদনা গিয়ে বলতে পারেন, আর সুখের দিন আপনার বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, প্রথম বেগুনটা ঠাকুর মন্দিরে যাবে, বাছুর হয়েছে গাইর, প্রথম দুধটা ঠাকুরের কাছে যাবে, বাগানে আপনি লাগিয়ে কুমড়ো চাষ হয়েছে, শাক হয়েছে, সব প্রথম। এটা ছিল চর্চা। হ্যাঁ, এখন আর সেটা কোথায়, সব ফ্লাড বাসায় থাকে, চাষবাসের কথা মাথা থেকে গেছে, ঠিক আছে, সব কিনা খায়, কিনে কতদিনের বাসি পচা জিনিস সে আর দেবে কি ঠাকুরকে। তা আবার রান্না করেও ফ্রিজে 3-4 দিন পচিয়ে পচিয়ে খায়, এত অলস হয়ে গেছে। সুতরাং আর ঠাকুর দেবতা আর কোথায়, সেজন্য ঘুম থেকে উঠে সামনে যদি ঠাকুর মন্দির পায় তাও লোকে প্রণাম করে না, হিন্দু লোকেরা। এত তাজ্জব হিন্দু, ঠাকুরকেও প্রণাম করে। অন্যান্য সম্প্রদায় আছে হাত জোড় করে, কান ক্ষত দিয়ে প্রণাম করে।
হিন্দুরা তো গ্রাম্য দেবতা আছে রয়েছেন সেই গ্রামের সুবিধা অসুবিধা দেখার জন্য, কার কি সমস্যা, আমার এই দুঃখ সব এসে বলবেন, ঠাকুর শুনবেন, শুধু করবেন তো পরে, শুধু শুনবেন, দাঁড়িয়ে আছেন শোনার জন্য। দিন রাত একই জায়গায়, আপনি ঘর বাড়ি চেঞ্জ করে এখানে ওখানে পালিয়ে যাচ্ছেন, ঠিক টাইম মতো মন্দির খুলবে, যার যার দুঃখ বেদনা সমস্যা আছে বলো, আমি শুনবো শুনবো। তো সেই ভগবান সব জায়গায় রয়েছেন। আগেকার দিনে ছিল, কালকে আমার পরীক্ষা, মা বাবা নিয়ে চল ঠাকুর মন্দিরে চল, ঠাকুরকে একটু পূজা দিয়ে আয়, ঠাকুরকে একটু প্রণাম কর। মা গিয়ে বলতো বা বাবা গিয়ে আমার মেয়েটার কালকে পরীক্ষা, ঠাকুর মশাই ঠাকুরের চরণ থেকে একটু বেলপাতা ফুল নিয়ে মাথায় চাপিয়ে আশীর্বাদ করতো, যাও। এখন আর তারপরে ছিল বাড়িতে মা বাবাকে প্রণাম করে, দাদু দিদাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে পড়তে যেতাম। এখন মা বাবাই প্রণাম করে না, তো বাচ্চারা কি প্রণাম করবে? মা বাই, পরীক্ষা দিতে যাচ্ছে, বাই হাই। তো এই কালচার, এই সংস্কৃতি ভগবান এখানে বলছেন আমি সব জায়গায় নিজেকে রেখেছি। ইলাবৃত্তে তু ভগবান ভব এক এব পুমান্য হান্যস্তত্রাপর নির্বিশতি ভবান্য সাপ নিপিত্তজ্ঞ যৎ প্রবেক্ষত স্ত্রী ভাবস্তৎ পশ্চাদ বক্সাণী। সুখদেব গোস্বামী বললেন, ইলাবৃত্ত বর্ষে পরম শক্তিমান দেবাদিদেব মহাদেবী কেবল একমাত্র পুরুষ। তার পত্নী দুর্গা দেবী চান না যে কোনো পুরুষ সেই স্থানে প্রবেশ করুক। অজ্ঞাতবশত কেউ যদি সেখানে প্রবেশ করে তাহলে তিনি তৎক্ষণাৎ তাকে নারীতে পরিণত করেন। সেই কথা আমি পরে নবম স্কন্ধে বর্ণনা করব। যেরকম ভারতবর্ষ ইলাবৃত্ত বর্ষ একটা স্থান আছে, সেখানে শিব ঠাকুর থাকেন, শিব ঠাকুর কৈলাসে থাকেন, ইলাবৃত্ত বর্ষেও থাকেন, আর সেখানে শিব আর পার্বতী থাকেন। আর পার্বতী মনে করে আমি কেবল আমার স্বামী পুরুষ, আর কোনো পুরুষ যেন এখানে না আসে, সেটা এরিয়া ভাগ করা আছে। আর কোনো যদি হঠাৎ করে কেউ পুরুষ ওখানে ঢুকে পড়ে, সঙ্গে সঙ্গে মেয়ে হয়ে যাবে। ওখানে একমাত্র পুরুষ শিব। তার কাহিনী নবম স্কন্ধে পাবো, খুব অপূর্ব কাহিনী, যে পুরুষ একজন ঢুকেছিল, সে মেয়ে হয়েছে, দেখছে আমার শরীরটা মেয়ে হয়ে গেল কেন। তা সেই সমস্ত কাহিনী। আরেকটা শ্লোক, ভবানী নাথই স্ত্রী গর্বাদ বুধ সহস্রৈর বরুদ্ধাম্ন ভগবত চতুর্মুহূর্তে মা পুরুষস্য তুরিয়াম তামসিং মূর্তিং প্রকৃতিমাত্মন সংকর্ষণ সঙ্গমাত্ম সমাধি রূপেণ সন্নিধাপৈ তদভিগৃণন ভব উপধাবতী। ইলাবৃত্ত বর্ষে শ্রী শিব সর্বদা কোটি কোটি সেবিকার দ্বারা পরিবেষ্টিত হয়ে সেবিত হন। বাসুদেব, পদ্মম্ন, অনিরুদ্ধ, সংকর্ষণ ভগবানের এই চতুর্ভুজ মূর্তির সংকর্ষণ নিঃসন্দেহে শুদ্ধ চিন্ময়। কিন্তু এই জড়জগতে এই ধ্বংসাত্মক কার্য তামসিক বলে তামসে অভিহিত হয়। কিন্তু ভগবান শিব জানেন সংকর্ষণ হচ্ছেন তার অংশী মূল কারণ, তাই তিনি সর্বদা সমাধি যোগে নিম্নলিখিত মন্ত্র উচ্চারণ করে ধ্যান করেন। এখানে ভাগবতে বলা হয়েছে শিব ঠাকুরও ভগবানের ভক্ত। এক এক দেবতা এক এক ভগবানের রূপের ভক্ত। যেরকম গণেশ নরসিংহদেবের ভক্ত, নরসিংহদেবের চরণ তার মাথায় ছাপ আছে, তার মাথাটা হাতির মাথা না, ছাপ আছে। সেই জন্য নরসিংহদেবকে বলা হয় বিঘ্ন বিনাশন, আর গণেশকেও বলা হয় বিঘ্ন বিনাশন।
কেননা নরসিংহদেবের কৃপায় তারও সেই শক্তি আছে। যেরকম ভগবান যেরকম সবাইকে আশীর্বাদ দিতে পারেন, ভগবানের ভক্ত মুনি ঋষিরাও আশীর্বাদ দেন, ভগবানের শক্তি তাদের ভিতরে আছে। তো সেরকম শিব ঠাকুর হচ্ছেন ভগবানের যে সংকর্ষণ চতুর্ভুজ রূপ তার ভক্ত, আর রামের ভক্ত শিব। শিবের একটা নাম আছে কিন্তু রামেশ্বরম, যেটা দক্ষিণ ভারতে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা মহত্বপূর্ণ লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রামেশ্বরম, মানে শিবের ঈশ্বর হচ্ছেন রাম। শিব সবসময় মালা হাতে নিয়ে জপ করতেন রাম নাম, রাম নাম, রাম 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 রাম। ব্রহ্মা ঠাকুর কৃষ্ণের ভক্ত, ব্রহ্মা জপে চতুর্মুখে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মহাদেব পঞ্চমুখে, মহাদেবের 5টা মুখ, মহাদেব পঞ্চমুখে রাম রাম হরে হরে, তিনি রাম নাম জপ করছেন সব ঠাকুর। সেজন্য ব্রাহ্মণেরা যখন দেবদেবীর পূজা করে আগে বিষ্ণু ঠাকুরের পূজা করে শালগ্রাম, সেই প্রসাদ দিয়ে দেবদেবীর পূজা করেন, সেটাই ভাগবতমে বলা হয়েছে। তো এখানে বলছেন শিব ঠাকুর কি মন্ত্র দিয়ে তিনি সেই সংকর্ষণের পূজা করতেন